রান্নাবান্না হচ্ছে দিনের সবথেকে প্রধান কাজ। সকালবেলা উঠে আজকে সব কিছু রেডি করেছি, মাছটাও কাটা ছিল না। শিং মাছ রান্না করা হবে। আজকে বাসায় ডাল নেই, তা না হলে সকাল সকাল প্রথমে ডাল বসিয়ে দিতাম। তো শিং মাছটা ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এর আগে যেদিন শিং মাছটা রান্না করেছিলাম একদম বেশি করে তেল ঝাল মশলা দিয়ে রান্না করেছিলাম। আজকে অবশ্য তেল ঝাল দিয়ে অত রান্না করব না, আলু দিয়ে মশলা টশলা সবই দেবো, কিন্তু ঝালের পরিমাণটা মূলত কম দিয়ে রান্না করব। ভেজেই নিচ্ছি। মাঝে মধ্যে আমি না ভেজে একদম কষিয়েও রান্না করি। বেশ অনেকটা মাছ, বড় সাইজের 3টা মাছ। হ্যাঁ, তো খুব ভালো করে 2টা সাইড একদম ভেজে নিতে হবে। শিং মাছটা আলু দিয়ে ভুনা করলে সব থেকে বেশি ভালো লাগে, অন্যান্য সবজি দিয়ে আমি তেমন বেশি রান্নাবান্না করি না। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে, তুলে নিলাম। পাশের চুলায় আরেকটা আইটেম রান্না বসিয়ে দেব। বেশ অনেক দিন ধরেই পাতিলে রান্না করছি, কিন্তু পাতিল পরিষ্কার করতে সত্যি কথা আমার ভীষণ কষ্ট লাগে। আগে তো রাইস কুকারে রান্না করতাম যখন খুলনা ছিলাম, তারপর যখন চট্টগ্রামে ছিলাম। তো মাছটা কিন্তু 2টা সাইড একদম লাল লাল করে ভেজে নিয়েছি। রান্নার জন্য আগে থেকে সব কিছু একটু গুছিয়ে রাখলে রান্নার সময় সহজ হয়ে যায়। তো চেষ্টা করি, মাঝে মধ্যে দেখা যায় যখন সময় থাকে না তখন হয়তো করা থাকে না। মাঝে মধ্যে রাত্রেও সবজিটা কেটে ধুয়ে রেডি করে রাখি। সকালে সবজি কেটে সব কিছু গুছিয়ে বা মাছ টাছ কেটে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়। তার থেকে বড় কথা হলো গ্যাস থাকে একদম টাইম ধরে, তো এর জন্য বেশি কষ্ট হয়ে যায় বা তাড়াহুড়োয় থাকি। তো দিয়ে দিয়েছিলাম আবারও পরিমাণ মতো তেল, একটু জিরা ফোড়ন, পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আর গতকাল যে আদা রসুনটা পেস্ট করেছিলাম, তো একদম ডিপ হয়ে গেছে, মানে বরফ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো। মাঝে মধ্যে দেখা যায় এরকম কিছু টাইম ফ্রিজের ভিতর রেখে তারপর পিস পিস করে কেটে রাখি, মানে ছোটো ছোটো পিস করে, যখন যে কয় টুকরা লাগে বের করে নিতে পারি। তো সেই দিন মানে গতকাল আর করা হয়নি। জিরার গুঁড়া, তারপর ধনিয়া, হলুদ, লবণ, কাঁচামরিচ সব কিছুই দেওয়া হয়েছে, শুধু মরিচ গুঁড়াটা বাদ দিয়ে। এখন হলো সত্যি কথা বলতে, ঝাল যদিও খেতে ভালোবাসি, কিন্তু বেশি ঝাল যখন খাওয়া হয়, বিশেষ করে শুকনো মরিচের ঝালটা, তখন আর ভালো লাগে না, প্রচণ্ড গ্যাসের সমস্যা করে। এখানে আলু আছে, সাথে কয়েকটা কচুরমুখিও আছে। ওই যে ফ্রিজে যতটুকু সবজি ছিল বের করে নিয়েছি এই আর কি। তারপর ভালো করে মশলা সাহায্যে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলের জন্য জল। অনেকে অবশ্য অনেক সবজি দিয়েই শিং মাছটা রান্না করে, আমার অবশ্য ভালো লাগে না, এইভাবেই ভালো লাগে। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ব্যাস ফুটে উঠলে তারপর মাছটা দেবো। মাঝে মধ্যে এরকম এই টাইমেও দিয়ে দিই, আবার ঝোলটা ফুটিয়ে দিলে সব থেকে বেশি ভালো হয়। তো কিছু টাইম রান্না করার পর সবজিটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। মাছটা এখন দিয়ে দেবো। আলাদা করে আর রান্না করছি না, যেহেতু বেশি একটা ঝাল দেওয়া হয়নি, ওই 5 থেকে 6টার মতো কাঁচামরিচ দেওয়া হয়েছে। অবশ্য দেখতে গেলে এই রান্নাটাই সব থেকে বেশি ভালো শরীরের জন্য। যতই আমরা চোখের দৃষ্টিতে বা মুখের স্বাদের জন্য অনেক ঝাল খাই, আসলে তো ভালো না। আগে অনেক রান্না করতাম, এখন অনেক ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি, মানে একদমই কমিয়ে দিয়েছি। সাথে ঢেঁড়স কেটে নিলাম, পটল ভাজি হবে, আবার চাও বসিয়ে দিলাম। সকাল সকাল 1 কাপ চা খেতে হবে। ভালো লাগছে না আসলে, চা বা যে কোনো কিছু একটা একদম নেশার মতো। যদিও ইচ্ছা করলে আমি একদম ছেড়ে দিতে পারি, বা এর মাঝে অনেক দিন একটানা খাইনি। ওই যে একটু একটু আবার কাশি হয়েছে, বিশেষ করে যে ঘাম হলে, তারপর সকালবেলা স্নান করলে, ফ্রিজের খাবার দাবার খেলেই কাশি হয়। প্রচুর পরিমাণ জল ধরি আমি, এটা ওটা টুকটাক করে করতেই থাকি। আর বিশেষ করে হাত ধুই প্রচুর পরিমাণ। তো পটল ভাজি করে তারপর হলো ঢেঁড়সটা ভাজি করে নেব। তারপর এখন বসে বসে একটু চলুন চা খেয়ে আসি। বসলাম, রান্নাবান্না আস্তে আস্তে হচ্ছে। যে পরিমাণ গরম, ঢেঁড়সটা বসিয়ে দিয়ে আসলাম চুলায়। এখন 1 কাপ চা হাতে, মানে ওই যে চা করছি সেই কখন ঢেকে রাখছিলাম। গরম আছে হালকা, অবশ্য আমি বেশি গরম চা খাই না। সব রান্না বান্না হয়ে গেছে। সরিষা দিয়ে ঢেঁড়স করেছি, ঢেঁড়স একটু ভাজি রাখছি শ্রীমনের জন্য, এটা ঝাল হয়েছে তো খেতে পারবে না। পটল ভাজি, এই যে মাছের তরকারি। বিশেষ করে সকালবেলাটা মেয়ে তো একদম রেডি হয়ে থাকে হাত দিয়ে খাওয়ার জন্য। হাত দিয়ে তো মোটেও খেতে পারে না, একবার দুবার মুখে দেয়, তারপর সব ছড়িয়ে ছিটিয়ে মাখিয়ে পরে হাত ধোবে। পরে বলে টিভি অন করে দাও বা ফোন অন করে দাও, আমাকে খাইয়ে দাও, নিজেই বলে। ঠিক ওই কাজটাই করতে হয়। তো আজকে বলেছি তোমার হাত দিয়ে খাওয়া লাগবে না, আমি খাইয়ে দেবো। তো ওদের ওর পাপাকে খাবারটা দিয়ে দিলাম, আর ওকে একটু খাইয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে নেবো। এখন আবার করেছিলাম হলো দইও মাখা, ভীষণ ভালো ছিল এই দইটা, মানে একদম টক মিষ্টি। এই বছর এই প্রথম নিয়ে আসা হয়েছে, আর প্রথম খেলাম, আমার অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, খুব খুব ভালো লাগে। শ্রীমনুষণাও খুব ভালো খেয়েছে আমার মতো একদমও।
আর এই যে গতকাল হলো পুঁই শাকটা নিয়ে আসা হয়েছিল, তো পুঁই শাকটা এখন কেটে বেছে তারপর যাবো আবার স্নান করতে। সকালে তো একবার স্নান করেছি, আবার এখন এত গরম, স্নান এই দুপুরের টাইম বা সন্ধ্যার দিকে আবার না করলে ভালো লাগে না। তো ভাবলাম সবজিটা কেটে রেখে যাই, গতকাল ওইভাবেই ফ্রিজের ভিতরে রাখছিলাম। খুব সুন্দর একটা ঘুম দিয়েছে, একদম চোখ মুখ ফুলে গেছে। সন্ধ্যার একটু আগে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যার খাবার দাবারও খাওয়া হয়ে গেছে। আজকে কাঁঠাল খেয়েছি, সে আমি দুইজনেই। এক্সট্রা করে খাবার দাবার রেডি করতে আমার হয়নি কিছুই। কাঁঠাল আনলে সব কাঁঠাল ছাড়িয়ে বক্সে করতে ফ্রিজে রেখে দিই। বেশ ভালোই ছিল কাঁঠালটা খেতে। এখন বসে আছি, সে বসে বসে সোফায় খেলা করতেছে। চলো মা একটু বই পড়াই, একটু পড়ো। আর রাত্রের ভাত বসিয়েও দিয়েছি, একটু ভাতই করছে, আর কিছু করবো না। কি করো মা? খেলা করো। কি বানাও এগুলা দিয়ে? ফুচকা বানায় এখন। এই যে অক্ষরগুলো দিয়ে ফুচকা বানাচ্ছে সে। অক্ষরগুলো 2-3 দিন আনা হয়েছিল এগুলো, তাই আজকে কিন্তু তার জন্য গিফট আনা হয়েছে বই। শ্রীমনের পাপা মাত্রই আসলো, 2টা বই আনা হয়েছে, তারপর ডাস্টার, তারপর চক। কত খুশি হয়েছে বুড়ি, অনেক। শোনো তুমি এখন আর এত খেলনা না কিনে বই কিনবা, পড়ার জিনিসপত্র কিনবা। এত খেলনা কিনে আর রাখতে পারে না, শুধু নষ্ট করে। দেখছো একের ভিতর সব। এটা কত সুন্দর নতুন বই। বাইরে গেলে এখন থেকে তুমি নতুন নতুন বই কিনবা, ঠিক আছে? বেজে গেছে প্রায় 10টার মতন, ওর পাপা আসলো মাত্রই।